এবার মর্গে অনির্বাণের লাশ দেখা মাত্রই এবার দুম করেই অজ্ঞান হয়ে পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা স্রোত, সার্থক এবং রাইয়ের দাদাভাই রাইয়ের কাছে গিয়ে পৌঁছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার রাইকে কল করে এবং রাই বলতে থাকে যে অফিসার, আপনার কাছে নতুন কোনো খবর আছে, বলুন না। অনির্বাণকে নিশ্চয়ই খুঁজে পাওয়া গেছে। আমি আপনাকে বলেছিলাম না যে ঈশ্বর আর যাই হোক না কেন আমাকে কোনো মতেই হতাশ করবে না। ঈশ্বর আমার সাথে এরকম কোনো মতে করতেই পারে না। ও নিয়ে আমার স্বামীকে কোনো মতে কেড়ে নিতেই পারে না। আমার স্বামীকে আপনারা খুঁজে পেয়েছেন, ও সুস্থ সবল আছে তো, তাই না? আপনি বরঞ্চ যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে যে চশমাটা আছে সেটা ওকে দিয়ে দিন, কারণ ও কিন্তু একদমই চোখে দেখতে পায় না চশমা ছাড়া। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি তো আমাদেরকে বলারই সুযোগ দিচ্ছেন, আপনি যত শীঘ্রই সম্ভব একবার আমাদের পুলিশ স্টেশনে মর্গে আসার চেষ্টা করুন। ঠিক সেই সময় মর্গে একটা কথা শোনা মাত্র রায়ের হাত থেকে ফোন পড়ে যায় এবং স্রোত বলতে থাকে যে দিদি ভাই কী হলো তোর, তোর ফোনটা পড়ে গেল কোনো। ঠিক সেই সময় ফোনটা তুলে নিয়ে স্রোত বলতে থাকে যে আমি ওর ছোটো বোন বলছি, আপনি প্লিজ অফিসার আমাকে বলুন তো ঠিক কী হয়েছে। দিদিভাই তো কোনো কথা বলার অবস্থাতেই নেই। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব আপনারা প্লিজ ওনাকে নিয়ে মর্গে আসার একটা ব্যবস্থা করুন, কারণ এখানে একটা লাশ আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমাদের ধারণা যে সেই লাশটা আজই হোক না কেন অনির্বাণ সেনেরই, এবং তাকে আইডেন্টিফাই করার জন্য আসলে রীতিমতো আপনাদেরকে জোর করে এখানে আনা আর কথা আমরা ভাবছি। ঠিক সেই সময় এক পর্যায়ে বাধ্য হয়ে যখন রাইকে সেই মর্গে নিয়ে যায় স্রোত, সার্থক এবং রায় দাদাভাই, তখন মর্গে অনির্বাণের লাশের উপর থেকে চাদর সরানো মাত্রই অনির্বাণকে দেখেই চিৎকার করে রাই যখন মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পড়ে। ঠিক সেই সময় রাইকে সামলাতে গিয়ে হিমশিম খেতে থাকে স্রোত, এবং স্রোত বলতে থাকে যে দিদিভাই দিদিভাই তুই আমার কথা শোন, দিদিভাই তুই কথা বলছিস না কেন, দিদিভাই তুই কথা বল, তুই এরকম করে হঠাৎ করে অচেতন হয়ে পড়লে আমরা কী করে থাকি বলতো দিদিভাই, তোকে নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে টেনশন হচ্ছে, যে চলে গিয়েছে সে গিয়েছে, কিন্তু তাই বলে তোকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কী করে চলবে দিদিভাই, দিদিভাই তুই আমার কথা শুনতে পাচ্ছিস। ঠিক সময় অফিসার বলতে থাকে যে ম্যাডাম, আপনারা তো নিশ্চয়ই আপনাদের জামাইবাবুকে চিনবেন, আপনারা প্লিজ একটু আইডেন্টিফাই করে আমাদেরকে বলুন, যাতে আমাদের কাজে একটু সহযোগিতা হতো। অন্যদিকে সার্থক যখন স্রোতকে বলতে থাকে যে চলো স্রোত, আমরাই বরঞ্চ মর্গে গিয়ে একবার দেখে আসি যে সেই লাশটা ঠিক আসলে কার। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না স্যার, আমার পক্ষে সেটা হবে না, আমার এতটা সাহস নেই। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তোমার পাশে আছি, তুমি এতটা ভেঙে পড়ছো কেন বলো তো। এখন রাই দিদিভাইয়ের মতন তুমিও যদি অচেতন হয়ে পড়ো তাহলে কী করে চলবে বলো তো। কাউকে না কাউকে তো অবশ্যই সাহস দেখাতে হবে। সাহসিকতা না দেখালে সবসময় তার এরকম করে গোটা বিষয়টাকে ঝুলিয়ে রাখা যাবে না, তাই না? কারণ দিন রাত পরিশ্রম করে পুলিশ একটা সিদ্ধান্তে এসেছে এবং একটা লাশ উদ্ধার করতে পেরেছে। এবার যদি অনির্বাণ দাদাভাইয়ের সেই লাশটা নাও হয়ে থাকে তাহলে তো পুলিশকে আবার নতুন করে অনির্বাণ দাদাভাইয়ের খোঁজ করতে হবে, তাই না? তাহলে শুধু শুধু পুলিশের টাইম ওয়েস্ট না করে আমরা বরঞ্চ আমাদের কাজে ফিরে যাই, অনির্বাণ দাদাভাইকে আইডেন্টিফাই করে আসি যে সে আদৌ অনির্বাণ দাদাভাই কিনা। ঠিক সেই সময় সেই লাশের সামনে যাওয়া মাত্রই স্রোতকে সার্থক সাহস দিতে থাকে এবং বলতে থাকে যে তুমি আগে দেখো তারপরে বলো। ঠিক সেই সময় লাশের ওপর থেকে চাদর সরানো মাত্রই স্রোত যখন অনির্বাণকেই দেখতে পাই, ঠিক সেই সময় স্রোত চিৎকার করে এবং বলতে থাকি যে হ্যাঁ, এটা তো আমাদের অনির্বাণ দাদাভাই, এটা আমার জামাইবাবু অফিসার। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে তাহলে তো হয়েই গেল, তাহলে আর আমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়নি, তার মানে আমরা ঠিক মানুষকে এখানে এনেছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে অফিসার, আপনি এই লাশটা কোথা থেকে পেলেন। তখন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।